প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে। ম্যাথ ক্লাস স্কিপ করবে না, দেখতে থাকবে। শুরু করা যাক সময় নষ্ট না করে, কারণ সময় নষ্ট করলেই সময় নষ্ট হবে, তাই না? তো শুরু করা যাক ম্যাথ। প্রথম ম্যাথ, এ এবং বি একই স্থান থেকে একই সময়ে 60 কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দূরত্ব কত? 60 কিলোমিটার টোটাল দূরত্ব। একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, অর্থাৎ এ স্থান থেকে শুরু করে বি স্থানের দিকে। এ বি দুইজনে একই স্থান থেকে, অর্থাৎ এ বি একই স্থান থেকে, ধরে নাও এটা ডি ডেস্টিনেশন। একই স্থান থেকে যাত্রা শুরু করলো, দূরত্ব কত? 60 কিলোমিটার। এ 12 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে বি এর থেকে 1 ঘন্টা আগে পৌঁছায়। তাহলে বি এর 1 ঘন্টা আগে পৌঁছায়, তার মানে দূরত্ব 60 কিলোমিটার আর 12 কিলোমিটার পার আওয়ার এ যাচ্ছে, তাহলে এর সময় লাগছে কত? 5 12 60, 5 ঘন্টা। যেটা বি এর থেকে 1 ঘন্টা আগে পৌঁছাচ্ছে, তার মানে কি বি এর 6 ঘন্টা লাগছে। বি এর কত লাগছে? 6 ঘন্টা। তাহলে বি এর স্পিড কত? তাহলে বি এর 6 ঘন্টা দিয়ে 60 কে ভাগ করলেই 10 কিলোমিটার পার আওয়ার। উত্তর কমপ্লিট। নেক্সট অঙ্ক বলেছি, এবিসি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 12 15 মিনিটে জলপূর্ণ হয়। 10 12 15 মিনিটে জলপূর্ণ হয়। তিনটি নল একত্রে 2 মিনিট খুলে রাখার পর, তিনটি নল একত্রে 2 মিনিট খুলে রাখার পর টোটাল ইউনিট কত? 60। 6 10 60, 5 12 60, 4 15 60। কাকে খুলে রেখেছে? তিনটি নল একত্রে 2 মিনিট খোলার পর। তিনটি নল 2 মিনিট খুলে রেখেছে। তিনটি নলের ক্ষমতার যোগফল কত? এগুলো ক্ষমতা 15, তাই না? যদি 2 মিনিট খুলে রাখে তাহলে তারা 30 ইউনিট ভরে নিচ্ছে। 60 ইউনিটের মধ্যে 30 ইউনিট ভরে নিচ্ছে, তাহলে বাকি থাকছে কত? আর 30 ইউনিট। এই 30 ইউনিট এবার সি নল বন্ধ। 2 মিনিট পর সি নল বন্ধ, সি নল বন্ধ। তাহলে এ আর বি থাকছে, এই 30 ইউনিট ভরবে। তাদের ক্ষমতা 11, যোগফল 11, 11 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? আগে নিয়েছিল 2 মিনিট, আগে নিয়েছিল 2 মিনিট প্লাস এখন 30/11, টোটাল টাইমটা পেয়ে যাবো, তাই না? 11 দুগুণে 22 হয়ে যাবে কত? 52। 11 দিয়ে ভাগ করলে 4 11 44 ইন্টু 60 সেকেন্ডে বের করতে হবে। 5 11 55, অর্থাৎ 4 মিনিট 40 সেকেন্ডের বেশি লাগছে। এখানে 4 মিনিট 43 সেকেন্ড যেটা, সেটা উত্তর। 4 মিনিট 43 সেকেন্ড অ্যাকুরেট আসবে না, 4 মিনিট 43 সেকেন্ড, কারণ 5 8 40, তাই না? তো 43 সেকেন্ড লাগছে। নেক্সট অঙ্ক, রুট ওভার। দুটো রুট ওভার আছে, ঠিক আছে? এই জায়গাটা কটা রুট ওভার আছে? দুটো রুট ওভার। অ্যাকচুয়ালি রুট ওভারটা হবে এরকম, তার মধ্যে আছে হচ্ছে 2500 প্লাস এখানে একটা রুট ওভার, তার মধ্যে আছে 961, এরকম হবে অঙ্কটা, ঠিক আছে? অঙ্কটা এরকম। তাহলে এটা কত পাচ্ছি? এটা পাচ্ছি 50, এর বর্গমূল 50 এবং এর বর্গমূল হচ্ছে 31, এর বর্গমূল 31। টোটাল যোগফল কত? 81। রুট ওভারের মধ্যে উত্তর কত? এর বর্গমূল 9, তাই না? উত্তর হবে 9। এবার নেক্সট অঙ্ক বলেছে, দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল 67 23। দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল 67 23। পরপর বিজোড় সংখ্যার গুণফল এর মধ্যেই আছে, কিন্তু লসাগু করলে বেরিয়ে যাবে। লসাগু করতে গেলে টাইম লাগবে, তো টাইম ছাড়া এককের অঙ্ক 3 আনতে হবে। তাহলে অপশনে কোন অঙ্কটা আমি এককের অঙ্ক 3 আনবো? 91 সাথে যদি 93 গুণ করি, 9 নং 81। 91 সাথে 93 গুণ করলে 9 নং 81 হয়ে যাচ্ছে লাস্টে, তাই না? কিন্তু আছে 6 এই জায়গাটা। তো খেয়াল করতে হবে যে কত আনলে 3 আসবে, এবং এটা যেন পার না হয়, 7 যেন না হয়। 9 9 81, 8 8 64, 85 আর 83 গুণ করলেও 3 5 15 চলে আসছে। এককের অঙ্ক খেয়াল রাখতে হবে কিন্তু ওই জায়গাটা। আবার 8 8 64, কিন্তু এককের অঙ্ক 5 চলে আসছে, তাই না? 85 আর 83 এককের অঙ্ক 5 চলে আসছে, এখানেও হচ্ছে না। আবার এটা গুণ করলে এখানে 81 হয়ে যাচ্ছে, 9 9 81, কিন্তু এর বেশি হয়ে যাচ্ছে। আবার আবার এই ক্ষেত্রে এককের অঙ্ক 5 চলে আসছে, হচ্ছে না। তাহলে অ্যাকচুয়ালি কি উত্তরটা কি নিতে হবে? অ্যাকচুয়ালি উত্তরটা, এর মধ্যে একটাই উত্তর আছে, দুটো উত্তর নেই, ঠিক আছে? একটাই উত্তর আছে, দুটো নেই। একটা হচ্ছে 83 আর একটা হচ্ছে 79। 83-র আগে 82 জোড় সংখ্যা, 79 81 হবে আরেকটা। তাহলে আরেকটা কত হবে? 81। এটা বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা। তাহলে দেখা যাক গুণ করে এককের অঙ্ক 3 আসছে, তাহলে চেষ্টা করা যাক।
3 8 24, 2 8 64, 66। এই যে দেখো চলে আসলো 67 23, তাই না? তো একটু চালাকি করতে হবে, একটু চালাক হতে হবে, তো তাহলে কিন্তু উত্তরটা সহজে চলে আসবে। ক্লিয়ার? আগের অঙ্কটা যেটা সেটা 83 উত্তর ছিল, তাই না? 81 ছোট ছিল আর 83টা বড় বড় সংখ্যাটা বের করতে বলেছিল, 83 হবে আগেরটার উত্তর। বলেছে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু p কিউব। তাহলে a প্লাস b ইকুয়াল টু কিউ যদি হয় তাহলে a ইন্টু b সমান সমান কত? এটার একটা ফর্মুলা আছে, এটার ফর্মুলা কি? a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b। এই ফর্মুলাটা, এটাকে ভেঙে এটা করলাম। তো এটা সমান সমান কত দিয়েছে? কিউ দিয়েছে। তাহলে কিউ লেখো, কিউ এর পাওয়ার 3 মাইনাস 3ab, এর পাওয়ার কত? এর পাওয়ার এর কত দিয়েছে মান? জাস্ট খালি কিউ দিয়েছে, তাই না? জাস্ট খালি কিউ। আর এটা সমান সমান কত দিয়েছে? পি কিউব। তাহলে এখানে পি কিউব লিখে দাও, লিখে দিলাম। এবার দেখো, এবার বলেছে এ বি সমান সমান কত? এটাকে যদি এই পাশে নিয়ে আসি বা এটাকে এই পাশে নিয়ে আসি মাইনাস 3ab-টাকে, তাহলে 3ab ইকুয়াল 3ab কিউ, কিউটাকে রাখতে হবে, কিউ ইকুয়াল কিউ মাইনাস পি কিউ। তাহলে এ বি সমান সমান বলেছে, তাহলে এ বি সমান সমান মাইনাস পি কিউ বাই 3 কিউ। এটা হচ্ছে উত্তর, তাই না? এটা কোথায় আছে দেখো, 3 কিউ এ কিউ কিউ কিউব মাইনাস পি কিউব বাই 3 কিউ। এই যে সি নম্বর অ্যান্সার, তাই না? কোন নম্বর, কত নম্বর অ্যান্সার? সি নম্বর। নেক্সট অঙ্ক, একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100 বা 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100। কাটলে এখানে 1 থাকে 21%, এখানেও তাই হবে। 2 ইন্টু এক্স এর মান হচ্ছে 10 প্লাস এক্স স্কোয়ার মানে 100 বাই 100, কাটলে এখানেও 21%। নেক্সট অঙ্ক, 3 অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 10 12 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে? এই টাইপের অঙ্কই কিন্তু পরীক্ষায় দেখা যাবে, ঠিক আছে? এই টাইপের অঙ্ক পরীক্ষায় দেখা যাবে। এদের কি করতে হবে? লসাগু করতে হবে। 10 12 15, লসাগু হচ্ছে 60, লসাগু 60। তো ভাগ করলে একে তো ভাগ যায়, 60কে তো ভাগ যাবে, কিন্তু এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। তাহলে অপশনের দিকে তাকাতে হবে যে অপশনে কত আছে। 60 তো নেই, 60-এর সঙ্গে যদি আমি 3 যোগ করে দিই তাহলে এটাকে ভাগ করলেও 3 অবশিষ্ট থাকবে, কিন্তু 63 তো উত্তর নেই। তাহলে 63 বেশি যেতে হবে। কত যেতে হবে? 63কে একবার 2 দিয়ে গুণ করো তো, 120 হলো। 120 এগুলো দিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু প্লাস যদি 3 করে দিই, 123 করে দিই, তাহলে কিন্তু আর ভাগ গেলেও 3 অবশিষ্ট থেকে যাবে প্রত্যেকবার। তাহলে উত্তর অপশনের দিকে তাকাতে হবে এই টাইপের অঙ্কতে, যে অপশনটা কত আছে, 63 আছে না এর থেকে বেশি বেশি আছে। তো বেশি বেশি থাকলে এর সাথে একবার 2 দিয়ে গুণ করে দেখতে হবে, 3 দিয়ে দেখতে হবে, 4 দিয়ে দেখতে হবে, ঠিক আছে? এর থেকে বড়ও হতে পারে, 6 12 72, 720 723ও থাকতে পারে, তাই না? 6 60-এর সাথে যদি আমি 6 গুণ করি, 6 6 36, 360, প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। কিন্তু যদি আমি 363 করে দিই তাহলে কিন্তু এই সংখ্যাটার ভাগ যাবে না, 3 অবশিষ্ট থেকে যাবে প্রত্যেকবার। কিন্তু 363 তো নেই অপশনে, অপশনে সব 100-র পরের যা আছে সব 100-র পরে, 123 113 143 163, তাই না? 163 160 কিন্তু এগুলো দিয়ে ভাগ যাবে না, তাই না? ভাগ যাবে, ভাগ চলে যায়, কিন্তু 163 যদি আমি যোগ করে দিই, 12 দিয়ে ভাগ করো তো 160-কে, যাবে না। তো এমন একটা সংখ্যা আছে ওর মধ্যে মাত্র 123, যেটা সেটা কিন্তু ভাগ গেলেও 3 অবশিষ্ট থাকবে প্রত্যেকবার। সেই ক্ষেত্রে কিন্তু এগুলোও থাকতে পারে, এমন এমন থাকতে পারে, তখন কিন্তু বাড়িয়ে দিতে হবে। 180 183 উত্তর হতে পারে, 4 6 24 240 243 হতে পারে, তাই না? 243 হতে পারে। তো অপশনের দিকে একটু তাকাতে হবে যে অপশনে কি আছে ওই জায়গাটা, ঠিক আছে? নেক্সট অঙ্ক,
বলেছে কোন সংখ্যার 1/3 অংশের 1/2 অংশ, কোন সংখ্যার 1/3 এর অংশের বলতে গুণ এত অংশ সংখ্যাটির সাথে যুক্ত হলে, এই সংখ্যাটা x ধরলাম, তার সাথে এগুলো যুক্ত হলে সংখ্যাটা হয়ে যাচ্ছে 28। এই কথাটাই বলেছে, ঠিক আছে। এত সংখ্যার সাথে যুক্ত হলে 28 হয়। তাহলে x প্লাস x/6 7x/6 ইকুয়াল টু 28, 4 সাথে 28 অর্থাৎ x সমান সমান কত? 24 অ্যান্সার। নেক্সট অঙ্ক, একটি শহরের জনসংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। যদি শহরের বর্তমান জনসংখ্যা 9261 হয়, তবে 3 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল? 3 বছর আগে বর্তমান জনসংখ্যা 9261, তাহলে 3 বছর আগে কত ছিল? তাহলে অ্যাকচুয়ালি শর্টকাটে দেখাচ্ছি, ঠিক আছে। 5%/100 কাটলে 1/20, 20 হচ্ছে আগে ছিল, 20 আর 1 21 পরে হয়েছে, তাই না? তো পরে কত বছরের কথা বলেছে? 3 বছরের কথা। তাহলে 3 বছর করলে এটা হবে 8000, আর এটা 21 এর কিউব হচ্ছে 9261। তা 3 বছর বর্তমান জনসংখ্যা এটা বলেছে, মানে 3 বছর পরে এটা হয়েছে। তাহলে 3 বছর আগে কত ছিল? এত ছিল 8000, তাই না? 8000 ছিল। অঙ্ক কমপ্লিট, অঙ্ক হয়ে গেছে এই জায়গাটা। নেক্সট অঙ্ক, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের অনুকূলে 8 ঘন্টায়, স্রোতের অনুকূলে a মাইনাস বি এক্স মাইনাস অনুকূলে x প্লাস ওয়াই সমান সমান 8 ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে x মাইনাস ওয়াই সমান সমান 10 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2 দিয়ে আমরা বোটের গতিবেগ বের করতে পারি, তাই না? অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2, তাহলে আমরা কি পাবো? বোটের স্পিড পাবো। এর মধ্যে বলে দিয়েছে যদি স্রোতের বেগ 1 কিমি পার ঘন্টা হয়, স্রোতের বেগ 1 কিমি পার ঘন্টা, তাই না? স্রোতের বেগ 1 কিমি পার ঘন্টা যদি হয়, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? স্থান দুটির মধ্যে দূরত্ব এক হচ্ছে d/x প্লাস ওয়াই সমান সমান 8, আর একটা d/x মাইনাস ওয়াই সমান সমান 10। এটাই তো সমীকরণ, তাই না? দূরত্ব আমরা পেয়ে যাব যদি আমরা x প্লাস ওয়াই মান পেয়ে যাই, তাই না? তাহলে এখান থেকে আমরা অনুকূলে গতিবেগ কত? 8, প্রতিকূলে গতিবেগ কত? 2, 10/2 ইকুয়াল 18/2 অর্থাৎ 9 কিলোমিটার পার আওয়ার কি পেলাম? বোটের স্পিড। তো এখানে পুট করে দাও, ওয়াই এর মান 1, তাই না? তাহলে d/9 প্লাস ওয়াই এর মান 1 দিয়েছে না, স্রোতের গতিবেগ 1 দিয়েছে, d প্লাস 1 ইকুয়াল টু 8, তাহলে 9 আর 1 10, তাহলে d ইকুয়াল টু 8 10 80 কিলোমিটার, দূরত্ব 80 কিলোমিটার। বোঝা গেল? একটু বোঝানোর জন্য একটু লম্বা হলো অঙ্কটা। এখানে বসাও একই ব্যাপার, d/9 মাইনাস 1 ইকুয়াল টু 10, বিয়োগ করলে 8 হয়, 8 10 80, যেখানেই বসাও 80 বেরোবে। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলে 100 টাকা দাম ছিল, 10% ক্ষতি অর্থাৎ 90% বিক্রি করলো, 90 টাকায় বিক্রি করলো। বিক্রি করে দেখলো যে আরো 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 10% লাভ হতো। এর আগেও করেছি। 10% কখন লাভ হবে? এটা তো ক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রি করেছে এবং 10% লাভ কিন্তু এর উপরেই হবে, ক্রয় মূল্যের উপরে 110 টাকা, এটাও বিক্রয় মূল্য, যার ফলে 40 টাকার হেরফের হয়ে গেছে, কম বেশি, তাই না? তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত পার্সেন্ট হলো? 20% সমান সমান 40%। কেন নেই? আগের মূল্যটা চেয়েছে বের করতে, যে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? 100 টাকা ছিল। তাহলে 20 ইকুয়াল টু 40 যদি হয়, তাহলে 100 সমান সমান কত, তাই না? সেই জন্য পার্সেন্টেজটা নিয়ে নেই, বাই 20, 20 দুগুণে 40 সমান সমান 200 টাকা। নেক্সট অঙ্ক, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5, 4x আর হচ্ছে 5x। বলেছে 18 বছর আগে, তাহলে 18 বছর মাইনাস করে দিলাম, 18 বছর আগে চলে গেলাম। অনুপাত কত হবে 18 বছর আগের? 11:16, তাই না? 11:16। এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? 4 16 64x মাইনাস 288 ইকুয়াল 5 11 55x ইকুয়াল মাইনাস 100
118 না 11, 198, তাই না? কত হলো? 198। তাহলে এই পাশে আসলে কত পাচ্ছি আমরা? এই পাশে আসলে 9x, এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে 288, তাহলে 90, x ইকুয়াল টু 10। তাহলে একজনের বয়স কত? 40 বছর, আরেকজনের বয়স 50 বছর, তাই না? 50 বছর, 40 বছর আর 50 বছর, তাহলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? 90 বছর। নেক্সট অঙ্ক, বার্ষিক 8% সুদে কোনো টাকা 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 4 টাকা হলে আসল কত? 2 বছরের সূত্র হচ্ছে p ইন্টু 8% বাই 100 স্কোয়ার ইকুয়াল টু 4 টাকা। এটা হচ্ছে 2 বছরের, ঠিক আছে? এটা 2 বছরের, আর 3 বছরেরটা আলাদা। এটা 2 বছরে যদি করতে পারি আমরা, তাহলে 4 পঁচিশে 100, 4 দুগুণে 8, তাহলে উপরে থাকবে কত? 4p, 2 দুগুণে 4, 4p, আর নিচে হবে 625 ইকুয়াল টু 4, 4 4 কেটে গেল, তাহলে p সমান সমান 625 হবে উত্তর। এটা হচ্ছে 2 বছরের সূত্র, p ইন্টু r বাই 100 হোল স্কোয়ার ইকুয়াল টু, যা অন্তর বলবে তাই লিখতে হবে। নেক্সট অঙ্ক বলেছে এ ও বি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। এ কত? 30,000 টাকা, বি কত? 50,000 টাকা ব্যবসা শুরু করে। 6 মাস পর এ আরো 40,000 টাকা দেয়। 6 মাস পর 40,000 টাকা আরো দেয় কে? এ। তাহলে 6 মাস পর, তাহলে 30,000 টাকা, 30,000-এর 30 নিলাম, 6 মাস খাটছে, যোগ 40,000 আরো দিচ্ছে, তাহলে 1 বছরে 6 মাস আর আর আছে সামনে। 30 টাকা 6 মাস খাটলো, 40,000 টাকা যদি এ আরো দেয়, তাহলে ওখান থেকে আমি 70,000 থেকে 70 নিলাম, সেটাও কিন্তু 6 মাস খাটবে। এটা একটা অনুপাত পাবো এখান থেকে। 6 মাস পরে আরো 40,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়, তাহলে 50,000 টাকা বির 6 মাস খাটছে, 50,000 টাকা বির 6 মাস খাটছে, 10,000 টাকা তুলে নেয়, 40,000 টাকা থাকলো, সেটা আর 6 মাস খাটছে বির, তাই না? তাহলে 40,000, এখান থেকে একটা দুটো করে শূন্য নিই, প্লাস 40 টাকা ধরে নিলাম, 10 টাকা তুলে নিয়েছে, 10,000 তুলে নিয়েছে, 40 টাকা ধরে নিলাম, আরো 6 টাকা, তাহলে 3 6 18, এখান থেকে আরো শূন্য কেটে দিতে পারি, সব শূন্য কেটে দিতে পারি, ছোট হয়ে যাবে আরো, তাহলে 18 প্লাস 6 7 42, এটা এর, আর হচ্ছে 30, আর হচ্ছে 24, তাহলে এটা কত পাচ্ছি আমি? 60, আর এখানে পাচ্ছি 54, 6 10 60, 6 9 54, 10:9 অনুপাত পেয়ে গেলাম, তাই না? এই ছোট করে দিলে সব থেকে সুবিধা হবে, ছোট করে দিলাম। তাহলে এ কত টাকা পাবে? বছরের শেষে লাভ কত? 6,175 টাকা। তাহলে 6,175 টাকা, এ হচ্ছে 10, অনুপাতের গুণফল 19, 19 দিয়ে 325 দিয়ে কেটে যায়, ঠিক আছে? 3250 টাকা এ পাবে, 3250 টাকা এ পাবে। নেক্সট অঙ্ক বলেছে একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে, একটা ব্যক্তিকে পার করছে। 264 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সেখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, সেই ব্যক্তিকে পার করছে 8 সেকেন্ডে, তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করছে। তাহলে x/8, x হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য বাই সময়, সমান সমান কি পাই? স্পিড। এই ক্ষেত্রে কিন্তু স্পিড সমান থাকে, এবং সমগ্র প্ল্যাটফর্মটিকে 20 সেকেন্ডে অতিক্রম করে। সমগ্র প্ল্যাটফর্ম কত? 264 প্ল্যাটফর্ম প্লাস এক্স এর দৈর্ঘ্য, এক্স ট্রেনের দৈর্ঘ্য বাই 20। এই ক্ষেত্রেও স্পিড কিন্তু সেম, স্পিড কিন্তু আমরা সেম করে দিয়েছি, তাই না? x/8 ইকুয়াল স্পিড, আর টোটাল দূরত্ব বাই সময় স্পিড, স্পিডটা সেম হয়ে গেল। এবার কাটাকাটি, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে 5x ইকুয়াল 2x 528, তাই না? 528, তাহলে এই পাশে আসলে 3x ইকুয়াল টু 528, তাহলে 3 দিয়ে 528 ভাগ করলে 3 একে 3, 3 7 21, 3 6 18, 176 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, 176 মিটার ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এর স্পিড কত? কিলোমিটারে বের করতে বলেছে, তাহলে 176 এখানে লিখতে হবে, 176/8, 18/5 দিয়ে গুণ করতে হয়, তাই না? 18/5 দিয়ে গুণ করলে হয়ে যাবে
3 5 15, 5 6 30, 8 2 16, 8 2 16, 22 ইন্টু 3.6 গুণ করতে হবে, তাই না? 22 ইন্টু, এখানেই করি, 22 ইন্টু 3.6, এক ঘর পর দশমিক, 79.2 কিমি পার আওয়ার, আর হচ্ছে 176 মিটার দৈর্ঘ্য। নেক্সট অঙ্ক, কাজের অঙ্ক। এ বি সি যথাক্রমে 9, 10 ও 15 দিনে একটি কাজ করতে পারে। বি ও সি একত্রে কাজ শুরু করে, কিন্তু 2 দিন পর তারা কাজ ছেড়ে দিলে এ কত দিনে বাকি কাজটি শেষ করবে? 9, 10, 15, টোটাল কত ইউনিট লসাগু করলে 90। তাহলে এর ক্ষমতা, এটা এ, এটা বি, এটা সি, এর হচ্ছে 10, এর 9, এর 6। তো এখানে কি বলেছে? বি ও সি একত্রে কাজ শুরু করে আর 2 দিন পর তারা কাজ ছেড়ে দেয়। বি আর সি ক্ষমতার যোগফল কত? 15। 2 দিন করে 30 ইউনিট কাজ করে নিল, 90 ইউনিটের মধ্যে থাকলো আর 60 ইউনিট কাজ। সেটা এ কত দিনে বাকি কাজটি করবে? এর ক্ষমতা কত? 10। তাহলে 10 দিয়ে ভাগ করলে বাকি কাজে 6 দিনে শেষ করবে। কত দিনে? 6 দিনে। বোঝা গেল? নেক্সট অঙ্ক। একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পরে হয় 18,000। 6 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে 12,000 এখন 1 প্লাস r%, 2 বছর পরে হচ্ছে 18,000। এই 1200 নিচে নিয়ে চলে আসো, 12,000 নিচে নিয়ে চলে আসো, 3 6 18, 6 2 12। তাহলে 1 প্লাস r/100 2 বছর ইকুয়াল টু 3/2 পাচ্ছি। এবার বলেছে 6 বছরে কত হবে? তাহলে সেই 12,000 জনসংখ্যা 1 প্লাস r/100 6 বছরে কত হবে? এটা বলেছে 6 বছরে কত হবে। তো একে যদি আমি ভেঙে করতে যাই তাহলে কি করব? একে আমরা ভেঙে স্কোয়ার দিলাম এবং এর উপরে পাওয়ার 3 দিয়ে দিলাম, তাহলে তো হচ্ছে 6, তাই না? এটাকে 6 করে দিলাম। তো এইটুকুর মান কত দিয়েছে? এইটুকুর মান দিয়েছে 3/2, তাই না? এই যে 3/2, তাহলে 12,000 ইন্টু 3/2 এর পাওয়ার 3, বাস এটুকু করতে হবে। এর উপরে হবে 27, নিচে হবে 8, তাই না? তাহলে 12,000 ইন্টু 27/8, 8 কে 8, 5 8 40, 1500 একবারে 27-এর সাথে 1500 গুণ। $40,500। কত উত্তর? 40,500 উত্তর। নেক্সট অঙ্ক বলেছে এ বি একত্রে একটি কাজ 8 দিনে, বি ও সি একত্রে 12 দিনে এবং সি ও এ একত্রে 8 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে এ প্লাস বি 8 দিনে, বি প্লাস সি 12 দিনে, আর এ প্লাস সি 8 দিনে। টোটাল কত ইউনিট কাজ? টোটাল 24 ইউনিট কাজ ধরি। তাহলে এর ক্ষমতা 3, এর 2, এর 3, তাই না? এর 3। তো একসাথে কাজ করলে এই 24 ইউনিট কাজকে কি করতে হবে? 24 ইন্টু সবাই সবার সাথে থাকে বলে 2 কমন নিয়ে আমরা সবসময়, কমন থাকে তাহলে 2টা উপরে দিয়ে দিব। আর এদের যোগফল কত? 5 3 8, 3 8 24, 3 2 6 দিনে শেষ হবে একসাথে করতে গেলে, তাই না? এদের ক্ষমতার যোগফল, আর সবাই সবার সাথে থাকে বলে 2টা উপরে আমরা ডাইরেক্ট বসাতে পারি, তাই না? আরো তাড়াতাড়ি ফর্মুলা ইউজ করে যদি বসা যেত লিখতে হবে, দরকার নেই ডাইরেক্ট 2। সবাই সবার সাথে থাকলে ডাইরেক্ট 2 উপরে, টোটাল কাজটা উপরে ইন্টু 2, আর বাকি ক্ষমতার যোগফল নিচে কাটাকাটি করলে একসাথে। নেক্সট অঙ্ক। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল 3 গুণ, বি নল 1 গুণ ক্ষমতা সম্পন্ন। যদি এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা হবে, ওই জায়গাটা ট্যাবাচ্চা লিখেছি, খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে, তবে তারা পৃথকভাবে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে?
তো 30 মিনিটে যদি সবাই পূর্ণ করে, সবাই মিলে, আর সবাই মিলে এদের ক্ষমতার যোগফল কত? 4। তাহলে 4 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 120 ইউনিট টোটাল কাজ এটা পূর্ণ করবে, 120 ইউনিট। এবার যদি আলাদা আলাদা করি, আলাদা আলাদা যদি করতে যাই 120 কে, তাহলে এর ক্ষমতা 3, তাহলে এর লাগবে 40 মিনিট, এবং বি এর ক্ষমতা 1, এর লাগবে 120 মিনিট আলাদা আলাদা করে করতে গেলে। ঠিক আছে, আলাদা আলাদা 40 মিনিট ও 120 মিনিট আলাদাভাবে করবে। তারা পৃথকভাবে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে? নেক্সট অঙ্ক, একটি ক্লাসের 25 জন ছাত্রের গড় ওজন 44। গড় যদি 44 হয় তাহলে 25 জনের টোটাল কত? এগারোশো। টোটাল হচ্ছে 1100। 5 জন ছাত্র যাদের গড় ওজন 43.2, 5 জনের 43.2, তাহলে 5 জনের 43.2 কত? 216। এই 5 জন তারা বিদ্যালয় ত্যাগ করলো, তাহলে 1100 থেকে 216 বিয়োগ করতে হবে, 216 বিয়োগ করতে হবে। 884। 884 থাকলো, বাকি 5 জন চলে গেল কত জনের মধ্যে? 25 জনের মধ্যে থাকলো আর 20 জন, তাহলে 20 জনের গড় কত ওটাই বলেছে। তাহলে 884/20, এখানে 10 দিয়ে কেটে দাও, 4 4 2, 1 ঘর পর দশমিক, 44 বাকি জনের 44.2 গড় বয়স, তাই না? এই পর্যন্তই। বাকি ছাত্রদের গড় ওজন কত? তাহলে 44.2 হচ্ছে বাকি ছাত্রদের গড় ওজন। 20টা অঙ্ক ছিল। এই টাইপের ম্যাথই কিন্তু পরীক্ষায় আসবে, তার জন্য প্রস্তুতি থাকবে। ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে।